আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি এখন একটা অন্যরকম গলার ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। প্রথমে আমি গলাতে কুচি বসিয়ে নিচ্ছি। এটা গোল গলার ডিজাইন। এভাবে আমি গোল গলার মধ্যে গোল মিক্সির মধ্যে যেভাবে কুচি বসায় সেভাবে আমি কুচি বসিয়ে নিলাম। প্রথমে গোল গলাটা কাটিং করে নিয়েছি। এখন আমি বক্রমের মধ্যে গলা কাটিং করে নিব। আমি এখন 8 ইঞ্চি চওড়া একটি বক্রম নিয়ে নিয়েছি। এখন আমি বক্রমটিকে দুই ভাঁজে ভাঁজ করে নিব। তারপর আমি যে লম্বা নিয়ে নিব 6 ইঞ্চিতে। তারপর আমি চওড়া নিয়ে নিচ্ছি নিচ থেকে 3 ইঞ্চিতে এবং উপর থেকে আমি 3.25 ইঞ্চি নেব। উপরের সাইড থেকে আমি একটু কম নেব। তারপর আমি বক্স করে নিচ্ছি। এভাবে বক্স করে নেওয়ার পর আমি এভাবে কর্নার থেকে 1/2 ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি। এখন দাগ অনুযায়ী রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তারপর আমি বাহির থেকে 1 ইঞ্চি বক্রমে দাগ দিয়ে নিলাম। এখন আমি ভিতর থেকে কাটিংটা করে নিচ্ছি। ভিতরে যে দাগটা দিয়েছি সেই দাগটা অনুযায়ী কাটিং করে নিলাম। এখন বাইরের দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আমার গোল গলা কাটিংটা হয়ে গেছে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন আমি বক্রমটাকে আলাদা কাপড়ের উপরে বসিয়ে নিচ্ছি। তারপর আমি বাড়তি কাপড়গুলো কাটিং করে নিব। যে এখন আমি বাহির থেকে এবং ভিতর থেকে 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপর বাড়তি কাপড়গুলো কাটিং করে নিচ্ছি। তারপর আমি বাহিরের সাইডের কাপড়টা বক্রমের উপরে ভাঁজ করে রেখে এভাবে সাইডে সেলাই করে নিব। তারপর আমি জামার উপরে গলাটাকে লাগিয়ে নিব। যে এটা আমাদের জামার সোজা সাইড, আমি সোজা সাইডে গলাটা না লাগিয়ে উল্টো সাইডে লাগাবো। আমরা সবসময় জামার সোজা সাইডে বক্রমটাকে বসাই। এখন আমি উল্টো সাইডে বসাবো। উল্টো সাইডে বসিয়ে বক্রমটাকে সোজা সাইডে নিয়ে যাব। যে এখন উল্টো সাইডে বসিয়ে নিলাম বক্রমটাকে। তারপর আমি চাকান কাটিং করে নিব। আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। যে এখন আমি চাকানটা কাটিং করে নিয়ে গলাটাকে আমি সোজা সাইডে নিয়ে আসলাম। তারপর আমি সাইডে চাপ সেলাই দিয়ে নিব। তারপর আমি বক্রমের সাইডে আরও একটা চাপ সেলাই দিয়ে নিব। যে এইখানে চাপ সেলাইটা দিচ্ছি আমি। তারপর সুন্দর করে কুচিগুলো ভাঁজ করে নিলাম। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন।